আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমাদের ঢাকা থেকে আসার আগের দিনের ভিডিও। আমরা পুরো দিন কী করলাম সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। আমার বাবির হাতের বিরিয়ানি ছিল। বিরিয়ানিগুলো বাবি রাত্রের খাওয়ার জন্য রান্না করছিল। তো যাই হোক, দুপুরে রান্নার জন্য বাবি প্রিপারেশন নিচ্ছিল। তখন লেয়ার মুরগি আপনার বা হাট চিকেন যেটাই বলেন ওটা রান্না হবে। এখানে বাবি গরুর মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, আর এক পাশে সিমের বিচি বেজে নিচ্ছে আপনার হাট চিকেন রান্না করার জন্য। আমরা শুকনো সিমের বিচি দিয়ে আসলে মুরগিটা খেতে পছন্দ করি। তো আমার বাবি এখানে সব কিছু দিয়ে কষিয়ে রাখছে। আর এক পাশে আমার ছোটো বোন ছোটো ছোটো আলুগুলো আপনার খোসা ছাড়িয়ে নিচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। এই যে আমার ভাইয়া বাজার করে পাঠিয়েছিলেন এক লোকের মাধ্যমে। সিমের বিচিগুলা বেজে নেওয়ার পরে আমি আমার বাবিকে এগুলা ফাটায় এগুলো ভেঙে দিচ্ছিলাম একটু, যাতে সুন্দর করে খোসাটা ছাড়ানো যায়। আমার বোনের এই পাশে আলুগুলা খোসা ছাড়ানো শেষ, পেঁয়াজগুলোও সুন্দর করে বাবিকে রেডি করে দিচ্ছে। আমরা এক একজন এক একটা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এখানে বাবি রান্না করতেছে দুপুর খাওয়ার প্রস্তুতি। আজকে দুপুরের জন্য বেশি কিছু রান্না হয় নাই, চিকেনে রান্না হয়েছে। এই তো রান্না প্রায় হয়ে আসছে। বাবি বলতেছে রান্না তো করা শেষ, সবাই একসাথে দুপুরে খাওয়াটার জন্য আমরা খেয়ে নিই। তো আমি রান্না করা শেষ হওয়ার পর আমি খাবারগুলো সবাইকে দেওয়ার জন্য নিয়ে গেলাম টেবিলে। এক এক করে আমরা সবাই সুন্দর করে খেয়ে নিব। এর ফাঁকে বাবি গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং ছোটো ছোটো আলুগুলাকে আপনার কুকারে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। যাই হোক, এরপর আমরা সবাই খেতে বসে গেলাম দুপুরের খাওয়া। সবাইকে আমি বেড়ে দিব খাবারগুলো। আগে আমি আমার ভাইয়ের ছোটো মেয়ে সোহাকে দিলাম, ও ওই প্লেটে করে খাবে। এরপর আমি সবাইকে দেওয়ার পর নিজের প্লেটটা বেড়ে নিলাম নিজে খাওয়ার জন্য। একটু একটু লেবু নিয়ে নিলাম, লেবুর রস দিয়ে খেতে ভালোই লাগে। আমার আগে আসলে লেবু খেতে এত ভালো লাগতো না, ভাত খাওয়ার সাথে আমি লেবু খেতে পারতাম না, কিন্তু ইদানিং লাস্টে কয়েক বছর আমি খেতে পারতেছি। এরপর আমাদের সবার দুপুরের খাওয়া শেষ হয়ে গেছে। আমি আবার বাবির রান্নাটা একটু দেখতে গেলাম। এখানে বাবির আলুগুলো বেজে নেওয়া শেষ, এখন সুন্দর করে বাবি মাংসগুলা বসাই দিচ্ছে। এখানে এক একটা করে মশলা দিয়ে দেওয়া শেষ, রসুন আদা কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে দিল বাবি। দিয়ে এখানে আপনার মাল্টি কুকার, এটা এখানে রাইস বলেন আপনার বা সবজি সব আইটেমে রান্না করা যায়। এটা আমার ভাবি অনেক আগেই কিনছে। এখানে গ্যাস না থাকলে বা কম হলে উনি কারেন্টে রান্না করেন। যাই হোক, এখানে ভাবি রান্না করতেছে, আমি রান্নার ভিডিওটা নিচ্ছি। বিকেলে ভাবি মাংসগুলো রান্না করে রাখতেছে, আর রাত্রে পোলাওগুলা বসাই তারপর একসাথে মিক্সড করে নিবে। আমরা তো খাবো রাত্রেবেলায় যাতে গরম থাকে। তো এখানে ভাবি সুন্দর করে বিরিয়ানি মশলা টশলা সবগুলো দিয়ে দেওয়া শেষ। এখন ভাবি এগুলোকে ভালো করে কষিয়ে নিবে। দিয়ে দিলে এখন দুধগুলো আসলে ফ্রিজে ছিল তো গরুর দুধ, তাই ভাবি বোতল থেকে কেটে একদম চাকগুলো দিয়ে দিছিল, আইস সহ দুধগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিল। এত সুন্দর একটা স্মেল আসতেছে, সবাই বলতেছে গ্রানে ভরে গেছে। যাই হোক, এখন গরম পানি দিচ্ছে। এখানে কুকারে পানিগুলো গরম করে নিল ভাবি। এরপর পাতিলে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল পোলাওর চালগুলো আগে ধুয়ে রেখেছিল যাতে পানিটা ঝরে যায়। এরপরে ভাবি একসাথে সবগুলো মিক্স করে নিবে। এগুলো এখন মিক্স করে নেবে, দুই পাতিলে রাখবে যাতে সুন্দর করে ভালোভাবে মিক্স করা যায়। এক পাতিলে সবগুলা আপনার ধরবে না ভালো করে, বা ধরলেও সুন্দর করে মিশানো যাবে না মাংসের সাথে বা মশলার সাথে। তো যাই হোক, ভাবি আলাদা করে দুই পাত্রে এগুলো রান্না করতেছে। এই যে কিছুক্ষণ দমে রাখলে এগুলো হয়ে যাবে। এখন সুন্দর করে আপনার চাউলের সাথে মাংসগুলা ভাবিয়ে মিক্স করে নিচ্ছে, খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে যাতে ভালোভাবে মিশে যায়। ভাবি এখানে 3 কেজি চালের আপনার বিরিয়ানি রান্না করছে। তো যাই হোক, এখন দিয়ে দেবে আপনার ঘি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এখানে ভাবি সুন্দর করে ঘি দিয়ে দিচ্ছে। আসলে এখানে বেশি রান্না করছে, আমরা রাত্রে খাবো প্লাস সকালে আমরা যাতে খেয়ে নোয়াখালীতে চলে আসবো বলছি, তাই সকালে যাতে নাস্তা বানাতে না হয় ভাবি ওই কারণে বেশি করে রান্না করছে। এখানে আমার ছোটো বোন সালাদগুলা কেটে নিচ্ছে। আমরা বলছি মিক্স সালাদ খাবো, আর ছোটরা বলতেছে ওরা শসা খাবে, গোটা শসা। তো সবার জন্য আলাদা আলাদা করে করছে। এই তো এখন আমরা সবাই খেয়ে নেব। এখন টেবিলে নিয়ে আসছি, সবাই বসে আছে খাওয়ার জন্য। আজকের ব্লগটা একটু অগোছালো ছিল, হয়তো বলবেন যে সুন্দর করে পরিবেশন করা হয় নাই বা কিছু। আসলে আমরা চলে আসবো, তাই এত পরিপাটি করে কোনো কিছু করা হয় নাই। এই তো সবাইকে বেড়ে দেওয়া শেষ, এখন সবাই পেট ভরে খেয়ে নেবে। আর আমার ভাইয়া এবং বড় ভাইয়া ছোটো ভাই ওনারা একটু লেট করে আসবেন, তো ওদের জন্য রেখে দেওয়া হয়েছে। এখন আমরা সবাই খেয়ে নিব। আসলে বাচ্চারা এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, বিরিয়ানি বলেন তেহারি বা কাচ্চি, ওরা কোনো এগুলোতে মানা করে না যে আমরা খাবো না বা করিয়েন না। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।